রবিউল আউয়াল মাস এলেই আমাদের সমাজে একটা বিতর্ক দেখা দেয় মিলাদ নিয়ে। মিলাদ মানে হচ্ছে জন্ম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেউ অস্বীকার করেনি। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, এমনকি আবু জাহেল, আবু লাহাবরা পর্যন্ত আল্লাহর নবীর মিলাদকে অস্বীকার করেননি। কিন্তু মিলাদ জিনিসটা কি? বিতর্ক কোন জায়গায়? মানুষের জীবনে শুরু হয় তার মিলাদ থেকে, মানে জন্মদিন থেকে। পৃথিবীর ইতিহাসে যত বিখ্যাত মানুষ রয়েছে তাদের ইতিহাস শুরু হয় কোত্থেকে? জন্মের পরের থেকে। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জন্ম থেকে না, বরং তার জন্মের আগের থেকেই নয়, পৃথিবীর জন্মের আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যখন জন্মগ্রহণ করেনি, মানব দানব যখন জন্মগ্রহণ করেনি, সাগর মহাসাগর জন্মগ্রহণ করেনি, পাহাড় পর্বত জন্মগ্রহণ করেনি, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনায় যত নবী রসুল রয়েছেন সমস্ত নবী রসুলদেরকে একাত্র করে রুহু জগতে একটা সম্মেলন করেছেন। আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্দর করে উল্লেখ করেছে, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদের রূহগুলোকে একাত্র করলেন একটা মহাসম্মেলন, একটা বিশাল সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের প্রধান বক্তা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে নিয়ে? খোদা খুদ মীর মাহফিল বুদ মুহাম্মদ শামঈয়া মাহফিল कि जुमला अम्बिया रुखसात दरा महफिल के चू बसमिल। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহা সমাবেশে সমস্ত নবী রসুলদেরকে একাত্র করে বক্তব্য শুরু করছেন, অঙ্গীকার নিচ্ছেন, একটা শপথ অনুষ্ঠান হচ্ছে। শপথ পড়াচ্ছেন কে? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অঙ্গীকার নিচ্ছেন। কোরআন বলছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একাত্র করলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তাদের থেকে অঙ্গীকার নিলেন, আমি তোমাদেরকে হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, নেতৃত্ব দিব। ওয়াজআলনাহুম আইম্মাতান, তোমাদেরকে বিশ্বের নেতৃত্বের অধীনে আসনে অধিষ্ঠিত করব, তবে শর্ত আছে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, সুম্মা তোমাদের পরে, সর্বশেষে। সুম্মা শব্দ আরবিতে ব্যবহার হয় শেষে, যার পরে আর কেউ নেই। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে একজন রাসূল আগমন করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের পূর্বে যে কিতাব আছে তোমাদের কিতাবগুলোকে তিনি সত্যায়ন করবেন, স্বীকৃতি দিবেন। তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবে এটা কত গুরুত্ব দিয়ে। অবশ্যই তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, শুধু ঈমান আনলেই চলবে না, সেই নবীকে সাহায্য করতে হবে। এরপরে তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের রিসালাত চলবে না, সেই নবীর আগমনের পরে আর কারো উম্মত চলবে না। ফালা উম্মাতা বা'দা উম্মতি ওয়ালা সুন্নাতা বা'দা সুন্নতি,